ছিল বরিশাল এবং খুলনার মধ্যে ম্যাচ। বরিশাল এবং খুলনার মধ্যে ম্যাচে কিন্তু বরিশাল জিতলো এবং টেবিল টপার হলো। পয়েন্টস টেবিলে টেবিল টপার ছিল কিন্তু রংপুর রাইডার্স, কিন্তু রংপুর রাইডার্সকে ছাড়িয়ে গেল। 1 নম্বরে চলে গেল কিন্তু বরিশাল। ফরচুন বরিশালের হয়ে আজকের ম্যাচে দাউদ মালান কিন্তু অনবদ্য ইনিংস খেললো। দাউদ মালান কিন্তু মানে ম্যাচ জেতানো ইনিংস খেলে গেলেও 63 রান করলো। 37 বলে 8টা 4, 3টে ছক্কা মারলো। তামিম ইকবাল 25 বলে 27 রান করলো, 1টা 4, 2টো 6। তামিম ইকবাল বর্তমানে ফর্মে নেই। একটা ম্যাচে দেখলাম ভালো খেলেছিল, এর আগের ম্যাচেও খেলেছিল স্লো ইনিংস, প্রচণ্ড স্লো খেলে, এত স্লো টি20তে খেলা মানায় না। তাওহিদ হৃদয় 7 বলে 11 রান, 1টা 4, 1টা 6। তাওহিদ হৃদয় 3 নম্বরে ঠিক আছে, দাউদ মালানকে 3 নম্বরে খেলানোর জন্য তাওহিদ হৃদয়কে ওপেনিং করাচ্ছে, যার কারণে ভুল, এবং তাওহিদ হৃদয় খেলতে পারছে না। তাওহিদ হৃদয়কে 4 নম্বরেও খেলানো যেতে পারে, তুমি ওপেন অন্য কাউকে দিয়ে করাও, কিন্তু ওপেনার হয়তো নেই, ওই জন্যই হয়তো করাচ্ছে। দাউদ মালানও কিন্তু ওপেন করতে পারে। খুলনা টাইগার্স কিন্তু প্রথমে ব্যাট করে 187 রান তোলে 5 উইকেটে 20 ওভারে। 188 রান টার্গেট দেয় ফরচুন বরিশালকে। ফরচুন বরিশাল সেটা চেস করে ফেলে। 188 রানে 5 উইকেট, 19.1 ওভারে 5 উইকেটে জিতে যায় ফরচুন বরিশাল। ঠিক আছে, মুশফিকুর রহিম 17 বলে 24 রান করে। মাহমুদুল্লাহ রিয়া 13 বলে 24 রান করে। 6 বলে 18 রান করে ফাহিম আশরাফ কিন্তু ভালো ফিনিশ করে। আগের ম্যাচে সুন্দর বোলিং করেছিল কিন্তু অবিশ্বাস্য বোলিং, 7 রান দিয়ে বোধহয় 5 উইকেট নিয়েছিল। তারপর মোহাম্মদ নবী 10 বলে 15 রান করে, 1টা 6 মারে। রংপুর রাইডার্স এবং বরিশাল এই দুটো দল কিন্তু কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য। আর দুটো দল কে করে এটা দেখতে হবে, হয় চিত্তগং করবে, না হলে দুর্বার রাজশাহী এখন শেষ দিকে ভালো খেলছে তো এও করতে পারে। খুলনা এই 10টা ম্যাচের মধ্যে 6টা হারলো, 4টে জিতলো, এদেরও চান্স আছে। এই তিনটের মধ্যেই যে কোনো দুটো দল যাবে, হয় দুর্বার রাজশাহী, না হলে চিত্তগং, না হলে খুলনা। তিনটের মধ্যেই দুটো যাবে, আর দুটো তো দল চলেই গেছে। আইপিএলে ঠিক যেরকম হয় না সেরকম আর কি, 3-4টে দল লড়াই করে আর বাকি দলগুলো চলে যায়। আইপিএলে তো আরও 10টি দল, মানে 10টি দল বেশি দল, ঠিক আছে। আর আজকের ম্যাচে দাউদ মালান যদি খেলতে না পারতো, ম্যাচ ওইখানেই শেষ হয়ে যেত এবং জিততে পারতো না, পরিষ্কার কথা। ঠিক আছে। আর খুলনা টাইগার্সের ওই অঙ্ক শেষ দিকে ভালো ফিনিশ করেছে। মেহেদী হাসান মিরাজও খেলে, যে ওই সে একটা অলরাউন্ডার হয়ে যতটা ব্যাটিং করে দেয় এইটুকুই অনেক।